গাইস, আমরা বুঝতে পারিনি যে আমরা সেই স্টেশনে চলে এসেছি। সেখানে কত কবরস্থান। ভালো জায়গায় চলে এসেছিস তো। বার্থডে কালের ইমিউনিটি পাওয়ার শেষ। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি। কেমন লাগছে এবার বল। তো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ দ্য আরবি ঘঞ্চু ব্লগস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বর্ণালীর বার্থডে, অলরেডি বার্থডে সেলিব্রেশন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে যেহেতু বর্ণালীর বার্থডে, সেই বার্থডের দিনকে আরো স্পেশাল করার জন্য সাডেনলি আমি একটা প্ল্যান করলাম যে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা ঘুরতে যাব। তো ও জানে না কোন জায়গায় ঘুরতে যাব, ওকে বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। তো এখন আমরা দুইজনে রেডি হব, রেডি হয়ে বের হব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা। তো কোন জায়গায় যাচ্ছি সেই জায়গা এখন আমি বলবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই জানতে পেরে যাবে যে কোথায় ঘুরতে যাচ্ছি। A few moments later. রেডি হওয়ার পরে আমরা স্টেশনে চলে এসেছি। অনেকটা দেরি হয়ে গেল, তো সেই কারণে তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন ট্রেন আসতে একটু লেট আছে, তো আমরা চলে এসেছি। তো যার বার্থডে তার বার্থডে কালকে দেখো, বার্থডে গালের আউটফিট দেখো কেমন লাগছে রে। খুব ভালো লাগছে আমার। তো বার্থডে গালের তো সেই আনন্দ, কোনো কথা বলতে পারছে না, খালি চাতক পাখির মতো চেয়ে আছে যে কোথায় যাচ্ছি আর কি করব। তো ফাইনালি ট্রেন চলে এসেছে। বন, হাতের মধ্যে কি ওটা? শসা। শেষে এগুলো জিনিস খাচ্ছিস? শসাটা সবথেকে ভালো। ও বাইরে আসলে শসাটা সবথেকে ভালো শরীরের জন্য। আমরা চলে এসেছি। তো গাইস, আমরা বুঝতে পারিনি যে আমরা সেই স্টেশনে চলে এসেছি। সাডেনলি আমি দেখলাম যে আমরা যেখানে নামবো সেখানে অলরেডি চলে এসেছে। তো ট্রেন ছাড়ার জাস্ট 2 সেকেন্ড আগে আমরা তাড়াতাড়ি করে ট্রেন থেকে নামলাম। তো এখন আমরা যেই জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য এখন আমরা স্টেশনের বাইরে গিয়ে আগে জিজ্ঞাসা করব, কারণ এক্স্যাক্টলি আমিও জানি না কিভাবে যেতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা জানতে পেরে যাবে ভিডিওটা দেখলেই। চলো। দেখছি সেখানে কত কবরস্থান। ভাবছি আজকে রাতে তোকে এখানেই রেখে দিয়ে যাব। রাস্তার এখানে অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো বনো, বুঝতে পারছিস যে কোথায় এসেছি? হ্যাঁ, আমরা টেম্পলে এসেছি, কোটিলিঙ্গেশ্বর টেম্পলে। তো আমরা এখানে রেখেছি, জানি না মন্দির থেকে আসার পরে জুতাটা পাবো কি পাবো না, দেখা যাক। বনো, ভালো জায়গায় চলে এসেছিস তো। তো গাইস, এখন আমরা 20 টাকার টিকিট কেটে মন্দিরের ভিতরে ঢুকবো। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি যেখানে আমরা আসার জন্য প্ল্যান করেছিলাম। তো এই টেম্পলের নাম কোটিলিঙ্গেশ্বর টেম্পল, যেখানে 1 কোটি শিবলিঙ্গ আছে। তো বর্ণ, এবার বল যে সারপ্রাইজটা কেমন লাগলো। খুবই ভালো লাগছে। আমার বার্থডের দিন যে এরকম একটা জায়গায় আসতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। খুবই ভালো লেগেছে। ভালো তো লাগবেই, কারণ ঠাকুরের কাছে আসা কোন মানুষের ভালো লাগে না। তো কিন্তু এখানে এত শিবলিঙ্গ, যেটা মানে আমরা গুণে শেষ করতে পারবো না, আর আমরা গুনতেও চাই না। এখানে অনেক মানুষ আছে যারা এখানে শিবলিঙ্গ দান করে যায়, কিন্তু এখানে প্রত্যেকটা শিবলিঙ্গেরই কিন্তু পূজা করা হয়। এরকম না যে সব শিবলিঙ্গ এমনি রাখা আছে, এখানে প্রত্যেকটা শিবলিঙ্গেরই পূজা করা হয়। আর এই শিবলিঙ্গগুলো স্টার্ট হয়েছে, আমরা যে স্টেশনে নেমেছি সেই স্টেশন থেকে এখানে আসার যে রাস্তা, আমরা অটো করে যখন আসছিলাম তখন থেকে আমরা দেখছিলাম রাস্তার ধারে একটা করে শিবলিঙ্গ স্থাপন করা আছে।
এখানে দেখছি যে শিবলিঙ্গ যেরকম আছে সেরকম বেল গাছও প্রচুর দেখা যাচ্ছে। তো অনেক কিছু দূর পরপরই অনেকগুলো বেল গাছ আমরা দেখতে পাচ্ছি। যত আগিয়ে আছি তত শিবলিঙ্গ, মানে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এখানে সত্যিই 1 কোটি আছে, কিন্তু যা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ 1 কোটি শিবলিঙ্গ সত্যিই আছে। বনো এদিকে আয়। এই মন্দিরের একটা সিস্টেম খুব ভালো লাগলো, শুধু শিবলিঙ্গ দর্শন করার জন্য যে ছোট ছোট মন্দিরের ভিতর দিয়ে আমাদেরকে আসতে হলো, সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো। অনেক ছোট ছোট মূর্তি আছে এর ভিতরে, যেরকম সন্তোষী মায়ের মূর্তি, রাম সীতার মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, হনুমানজির মূর্তি, বিভিন্ন মূর্তির মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। কোথায় আসতে হয়েছে? এই 108 ফুটের শিবলিঙ্গের কাছে। মন্দিরটার ভিতরটা এত সুন্দর করেছে না, সত্যি খুব ভালো লাগছে। ফাইনালি দর্শন করে এখন ঘরের দিকে যাব। ট্রেনের জন্য ওয়েট করছি, ফুল টায়ার্ড। বার্থডে গার্লের অবস্থা দেখো, অবস্থা খুব খারাপ। বার্থডে গার্লের ইমিউনিটি পাওয়ার শেষ, এখন বিস্কুট খাচ্ছে। কি অবস্থা, ঘুরতে আসবি বলে রোদের মধ্যে আমার ইমিউনিটি শেষ হয়ে গেছে, এনার্জি সব শেষ, অবস্থা শেষ, আর ঘুরতে যাওয়া নেই। গাইস আমরা চলে এসেছি, আর 1 ফোঁটাও এনার্জি নেই কথা বলার মতো। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কথা বলছি। তো হে গাইস, ফাইনালি আমরা দুইজনের রুমে চলে এসেছি। আজকে সারাদিন ঘুরে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো আর বেশি কথা বলবো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর পরবর্তীতে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তো প্লিজ এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, আর লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে।